আচ্ছা, আজকে তোমাদের টপিক হচ্ছে গোনাডস। আমরা পড়ছি দ্য কেমিক্যাল কোঅর্ডিনেশন অ্যান্ড দেয়ার রেগুলেশন, তাই না? তার মধ্যে আমরা এন্ডোক্রাইন গ্ল্যান্ডের মধ্যে পড়েছি হাইপোথ্যালামাস, আমরা পড়েছি পিটুইটারি, আমরা পড়েছি থাইরয়েড গ্ল্যান্ড। ওকে, এখন আমরা পড়বো প্যারাথাইরয়েড গ্ল্যান্ড পড়েছি, আজকে আমরা পড়বো গোনাডস বা জননগ্রন্থি। তোমরা সকলেই জানো যে গোনাডস হচ্ছে তোমার প্রাইমারি সেক্স অর্গান। ওকে, গোনাড আর প্রাইমারি সেক্স অর্গান। ওকে, আর আমরা জানি যে আমাদের দেহে প্রাইমারি সেক্স অর্গান প্রেজেন্ট অ্যান্ড সেকেন্ডারি সেক্স অর্গান। প্রাইমারি সেক্স অর্গান কোনগুলো বলবো না? প্রাইমারি সেক্স অর্গান হচ্ছে কোনগুলো? যেগুলো গ্যামেট ফর্ম সিক্রেশন করে। প্রাইমারি সেক্স অর্গান বলতে যেগুলো কি করে? গ্যামেট তৈরি করে। যেগুলো গ্যামেট তৈরি করে সেই অর্গানকে বলবো প্রাইমারি সেক্স অর্গান। যেমন তোমরা জানো যে মেলদের ক্ষেত্রে প্রাইমারি সেক্স অর্গান হচ্ছে টেস্টিস, তাই না? অর্থাৎ বাংলায় যেটাকে বলা হচ্ছে শুক্রাশয়। আর ফিমেলদের ক্ষেত্রে গোনাডস বা জনন গ্রন্থি হচ্ছে তোমার কি না? ওভা, তাই না? আচ্ছা, ফিমেলদের ক্ষেত্রে তোমরা জানো যে ওদের ক্ষেত্রে ওভারি প্রেজেন্ট, ওভারি অর্থাৎ যেটা বলা ডিম্বাশয়। ঠিক আছে, গোনাডস হচ্ছে প্রাইমারি সেক্স অর্গান, দ্য গ্যামেট তৈরি করা হচ্ছে এর প্রধান কাজ। মেলদের ক্ষেত্রে টেস্টিস হচ্ছে তোমার সেক্স অর্গান, প্রাইমারি সেক্স অর্গান, যাকে শুক্রাশয় বলা হয়। যে টেস্টিসের কাজ হচ্ছে কি? স্পার্ম উৎপাদন করা। এর কাজ হচ্ছে তোমার শুক্রাণু উৎপাদন করা। আর ডিম্বাশয়ের কাজ হচ্ছে ওভা বা ডিম্বাণু উৎপাদন করা। ঠিক আছে, এইগুলো হচ্ছে প্রাইমারি সেক্স অর্গান মেল আর ফিমেলের ক্ষেত্রে। এছাড়াও সেকেন্ডারি সেক্স অর্গান আছে, যেমন মেলদের ক্ষেত্রে সেকেন্ডারি সেক্স অর্গান ধরো ভাস ডিফারেন্স, ইজাকুলেটরি ডাক্ট, তারপর সেমিনিফেরাস টিবিউলস, এগুলো। তো এই জিনিসগুলো কি? এইগুলো এই যে বলছি ইজাকুলেটরি ডাক্ট, ভাস ডিফারেন্স, এইগুলো তোমার মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের অংশ। ওকে, অর্থাৎ পুরুষ জননতন্ত্রের অংশ হচ্ছে সেকেন্ডারি সেক্স অর্গান হিসেবে পরিচিত ভাস ডিফারেন্স এবং ইজাকুলেটরি ডাক্ট ইত্যাদি। এইগুলো তোমাদের এখন জাস্ট নামগুলো জেনে রাখো। ক্লাস 12-এ তোমাদের জনন মানে হিউম্যানস রিপ্রোডাকশন, মানুষের জননগুলো একটা চ্যাপ্টার আছে, সেখানে তোমাদের পুরো ফুললি মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের পুরো স্ট্রাকচার আছে, সেখানে টেস্টিসের পুরো স্ট্রাকচার আছে, কিভাবে সেখান থেকে গ্যামেটোজেনিক ফাংশন মানে গ্যামেট তৈরি হচ্ছে সেটা আছে, ফিমেলের ওভারি স্ট্রাকচার আছে। তো ওগুলো তোমরা ক্লাস 12-এ আছে, এখানে তোমাদের কিন্তু বর্ণনা নেই। বর্ণনা দিতে গেলে ওটাকে ক্লাস 12-এর পুরো জিনিসটাকে কভার করতে হবে, তাই তোমাদের জাস্ট নামগুলো তোমরা মনে রাখো। তাহলে দেখো আমরা কি পড়বো? গোনাডস বা জননগ্রন্থি, যার মধ্যে আমরা বললাম যে মানুষের ক্ষেত্রে দুই রকমের জননগ্রন্থি থাকে। তাহলে গোনাডস হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে কি? টেস্টিস, আর একটা হচ্ছে ওভারি। এখানে কিছু স্পেশাল ইনফরমেশন দেবো, আর বই যেগুলো নেই সেগুলো নোট ডাউন করবে। টেস্টিস কাদের ক্ষেত্রে পাওয়া যায় বললাম? মেলদের ক্ষেত্রে, আর ওভারি ফিমেলদের ক্ষেত্রে। আমরা একটা করে আলোচনা করবো। ফার্স্ট আমরা টেস্টিস আলোচনা করবো, দেন ওভারি। আমরা এখানে কিন্তু আমরা কোনো রকম স্ট্রাকচার আলোচনা করছি না, কারণ 11-এর সিলেবাসে নেই। এখানে আমরা কি আলোচনা করবো না, জনন গ্রন্থি থেকে অর্থাৎ টেস্টিস থেকে কি কি হরমোন সিক্রেশন হয় এবং ওভারি থেকে কি কি হরমোন সিক্রেশন হয়, আমরা আজকে সেগুলো সম্পর্কে আলোচনা করবো। আচ্ছা, এই যে টেস্টিসের কথা বলছি বা ওভারির কথা বলছি, আমরা যখন এন্ডোক্রাইন গ্ল্যান্ড পড়েছিলাম তখন বলেছিলাম না 3 ধরনের, একটা এক্সোক্রাইন গ্ল্যান্ড, একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড, একটা মিক্সড গ্ল্যান্ড। তো এই মিক্সড গ্ল্যান্ড কাকে বলেছিলাম না? মিশ্রগ্রন্থি হচ্ছে যে বহিঃক্ষরা এবং অন্তঃক্ষরা উভয় প্রকারের সেল দ্বারা গঠিত, তাকে বলা হচ্ছে মিশ্রগ্রন্থি। যেমন হচ্ছে কি? শুক্রাশয় আর ডিম্বাশয়। ফার্স্ট আমরা পড়বো টেস্টিস থেকে কোন কোন হরমোন সিক্রেশন হয় এবং তাদের কাজ কি কি। দেখো, তাহলে ফার্স্ট আমরা পড়বো কি কি পড়তে হবে জেনে নাও। টেস্টিস, এই টেস্টিস যেটা মেলের প্রাইমারি সেক্স অর্গান, সে দুই ধরনের কাজ করে। একটা হচ্ছে কি না
গ্যামিটোজেনিক, একটা গ্যামিটোজেনিক ফাংশন দেখায়, আর একটা হচ্ছে এন্ডোক্রাইন, ফাংশন। আমাদের কিন্তু পড়তে হবে এন্ডোক্রাইন ফাংশন, মানে আমরা পড়বো যে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কোন কোন হরমোন সিক্রেশন হয়, অর্থাৎ এন্ডোক্রাইন যে ফাংশন সেটা আমাদের সিলেবাসে আছে 11-এ। তাহলে দেখো গ্যামেটোজেনিক ফাংশনে এখানে কাজ হচ্ছে কি, গ্যামেটোজেনিক ফাংশনের কাজ হচ্ছে স্পারমাটোজেনেসিস, মানে শুক্রাণু উৎপাদন করা। তাহলে টেস্টিসের একটা কাজ যেমন গ্যামেটোজেনিক ফাংশন মানে শুক্রাণু উৎপাদন করা, অপর কাজ হচ্ছে এন্ডোক্রাইন ফাংশন মানে হচ্ছে তোমার হরমোন উৎপাদন করা। দেখো তাহলে আমরা জানি সাধারণত এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা অন্তঃক্ষরা গ্রন্থির একটাই কাজ কি, হরমোন সিক্রেশন করা, তাই না? আমরা যে একদিন পড়লাম যে এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে যে জিনিসটা, যে পদার্থটা সিক্রেশন হয়, খরিত হয়, যাকে আমরা বলছি হরমোন। বাট এখন দেখো মিক্সড গ্ল্যান্ড যেগুলো, মিশ্র গ্রন্থি যেগুলো, তাদের কাজ শুধু হরমোন ক্ষরণ করা নয়, পাশাপাশি তাদের কাজ হচ্ছে তোমার কি, গ্যামেট ফর্মেশন করা বা স্পার্ম উৎপাদন করা। এন্ডোক্রাইন গ্ল্যান্ডের হচ্ছে তোমার কি, এন্ডোক্রাইন ফাংশন হচ্ছে হরমোন প্রোডাকশন। আমরা পড়বো, এটা আমাদের নেই, এটা ক্লাস 12-এ আছে, এটা আমাদের আছে 11-এ পড়তে হবে। কোন কোন হরমোন খরিত হয় টেস্টিস থেকে। দেখো দেখাই, এই যে স্ট্রাকচার দেখতে পাচ্ছ, এই যে স্ট্রাকচার এখানে দেখো, এটা হচ্ছে তোমার মেল টেস্টিসকে দেখানো হয়েছে। দেখো এই হচ্ছে শুক্রাশয়। এটি দেখো এই যে নিচে স্ক্রোটাম, এই স্ক্রোটাম নামক থলির মধ্যে, এই বাইরে থলি যাকে স্ক্রোটাম বলা হচ্ছে, এই থলির মধ্যে এক জোড়া দুইটি টেস্টিস বা শুক্রাশয় অবস্থিত। এই হচ্ছে টেস্টিসের স্ট্রাকচার। পুরুষদের ক্ষেত্রে এই দেখো স্ক্রোটাম, এই হচ্ছে স্ক্রোটাম, এই স্ক্রোটাম নামক থলি, যে থলির মধ্যে দুই দিকে অবস্থিত দুটি টেস্টিস বা এক জোড়া টেস্টিস মানুষের দেহে বর্তমান, পুরুষের দেহে বর্তমান। ওকে, তাহলে দেহগহ্বরের বাইরের দিকে স্ক্রোটাম নামক থলির মধ্যে অবস্থিত এক জোড়া শুক্রাশয় অবস্থিত, পুরুষের জনন গ্রন্থি। আর দেখো এই শুক্রাশয়ের সঙ্গে যে লম্বাকৃতি, যে নলাকৃতি অংশ যে যুক্ত আছে, যাকে বলে যে ভাস ডিফারেন্স, এটা সেকেন্ডারি সেক্স অর্গান। আর এপিডিডাইমিস দেখতে পাচ্ছ কোথায়, এটা হচ্ছে তোমার কি, পুরুষের ক্ষেত্রে পুরুষের জনন যে অঙ্গ, তার অংশগুলো দেখানো হয়েছে। এবারে দেখো যেটা মেইনলি পড়বো, যে এই টেস্টিস থেকে আমাদের কয় ধরনের হরমোন সিক্রেশন হয়। টেস্টিস থেকে মেইনলি দুই প্রকারের হরমোন সিক্রেশন হয়। ওকে, যেটা এন্ডোক্রাইন ফাংশনের কথা বলছি। এক হচ্ছে কি স্টেরয়েড হরমোন, আর দুই হচ্ছে প্রোটিন হরমোন। ওকে, তাহলে মনে থাকবে এটা এক্সট্রা পয়েন্ট। টেস্টিস থেকে দুই ধরনের হরমোন সিক্রেশন হয়, একটা স্টেরয়েড হরমোন, একটা প্রোটিন হরমোন। শুক্রাশয়ের এই স্টেরয়েড যে হরমোন, সেই স্টেরয়েড হরমোনগুলো কি কি না, এক হচ্ছে টেস্টোস্টেরন, নামগুলো মনে রাখবে। দেন ডাইহাইড্রোটেস্টোস্টেরন, বা যেটাকে বলা হয় যে ডিএইচটি, ডাইহাইড্রোটেস্টোস্টেরন। আর একটা হচ্ছে তোমার কি, অ্যান্ড্রোস্টেনয়েডেন। তাহলে দেখো টেস্টিস থেকে দুই ধরনের হরমোন সিক্রেশন হয়, একটা হচ্ছে তোমার কি স্টেরয়েড হরমোন আর প্রোটিন হরমোন। স্টেরয়েড হরমোন কোনগুলো, টেস্টোস্টেরন, নামটা অবশ্যই মনে রাখবে, এখানে কিছু এমন এমন নাম আছে যেগুলো খাতায় লিখে প্র্যাকটিস করবে, মনে না থাকতে পারে। দেন ডাইহাইড্রোটেস্টোস্টেরন, অ্যান্ড থার্ড হচ্ছে কি না অ্যান্ড্রোস্টেনেডায়ন। এই তিন প্রকারের হরমোন সিক্রেশন হয় কোথা থেকে না, টেস্টিস বা শুক্রাশয়ের লেডিকের আন্তঃকোষ থেকে খরিত হচ্ছে এই তিন ধরনের হরমোন। তাহলে স্টেরয়েড হরমোন কোথা থেকে খরিত হয়, নামটা মনে রাখবে অবশ্যই, লেডিক সেল থেকে। লেডিক সেল হচ্ছে কি, লেডিক সেল যেটা, সেটা টেস্টিসের সঙ্গে অন্তর্ভুক্ত। ওকে, টেস্টিসের পার্ট। মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম বা পুরুষ জনন অঙ্গের একটা অংশ হচ্ছে তোমার লেডিক কোষ বা ইন্টারস্টিশিয়াল সেল।
এই জিনিসগুলো এখন নামটা মনে রাখো, বারবার করে বলছি, তোমরা যখন 12-এ পড়বে তখন তোমাদের এগুলো ডিটেলসে পুরো ডেসক্রিপশন আছে, 11-এ নেই, জাস্ট নাম মনে রাখো। তাহলে শুক্রাশয় তোমরা জানো টেস্টোস্টেরন হরমোন কোথা থেকে খরিত হয়, ক্লাস 10-এ পড়েছো। লেডিগের শুক্রাশয় লেডিগের আন্তর্কোষ থেকে, বা একে বলা হচ্ছে ইন্টারস্টিশিয়াল সেল থেকে খরিত হয়। আর দেখো এই যে প্রোটিন হরমোন কি কি? প্রোটিন হরমোন হচ্ছে ইনহিবিন। প্রোটিন হরমোন হচ্ছে ইনহিবিন। এই ইনহিবিন কি উৎপন্ন করে জানো? সার্টোলি সেল। এই ইনহিবিন উৎপন্ন করে সার্টোলি সেল। দেখো ক্লাস 12-এ হলে ভালো করে বুঝতে পারবে জিনিসগুলো, এখন জাস্ট নর্মালি দেখো। এটা দেখো, এই দেখো সার্টোলি সেল, বুঝতে পারছো? এই বাইরে হচ্ছে তোমার দেখো বেসাল ল্যামিনা, তার নিচে তোমার সার্টোলি সেল প্রেজেন্ট। তারপর সেখান থেকে প্রাইমারি স্পারমাটোসাইট তৈরি হচ্ছে, দেন সেকেন্ডারি স্পারমাটোসাইট, দেন স্পারমাটিড, সেখান থেকে ডিফারেন্সিয়েশন স্পারমাটিড, তারপরে ম্যাচিওর স্পারমাটোজোয়া। এগুলো তোমাদের এখন নেই, ক্লাস 12-এ আছে, তোমরা সেগুলো তখন সেগুলো জানবে। এই দেখো এই যে সেল যাকে বলা যায় সার্টোলি সেল, এটা মাইক্রোস্কোপের নিচে স্টেন কালার করলে দেখলে এরকম দেখতে পাবে। আর এই হচ্ছে লেডিগের সেল। লেডিগের সেল থেকে খরিত হয় টেস্টোস্টেরন, ডাইহাইড্রোটেস্টোস্টেরন এবং অ্যান্ড্রোস্টেরোডিয়ন। আর প্রোটিন হরমোন যেটা সার্টোলি সেল থেকে খরিত হয় ইনহিবিন। তাহলে মনে রাখবে ইনহিবিন হরমোন পুরুষের ক্ষেত্রে, পুরুষের টেস্টিস থেকে যে প্রোটিন হরমোন তৈরি হচ্ছে যার নাম হচ্ছে কি না ইনহিবিন। আর এই ইনহিবিন তৈরি হয় কোথা থেকে? সার্টোলি সেল থেকে। এই জিনিসগুলো একটু মনে রাখবে। এই যে অ্যান্ড্রোজেনের নাম বলছি, যে এই স্টেরয়েড হরমোন যে তোমার অ্যান্ড্রোজেন সিক্রেশন করে, যে অ্যান্ড্রোজেন হরমোনগুলো কি কি? এই তিনটে কি কি? অ্যান্ড্রোজেন। আমরা পড়েছি যে অ্যাড্রিনাল গঠনের সময়, অ্যাড্রিনালের স্ট্রাকচার পড়ার সময় আমরা বলেছিলাম না, অ্যাড্রিনালের দুটো অংশ, বাইরের অংশ অ্যাড্রিনাল কর্টেক্স আর ভিতরে অ্যাড্রিনাল মেডুলা। বাইরের অ্যাড্রিনাল কর্টেক্সের 3টে লেয়ার বলেছিলাম, কি কি? জোনা গ্লোমেরুলাসা, জোনা রেটিকিউলাটা, জোনা রেটিকিউলাস এবং জোনা ফ্যাসিকুলাটা। জোনা রেটিকিউলারিস যে স্তর, সেখান থেকে আমরা বলেছিলাম যে গোনাড হরমোন সিক্রেশন হয়, তাই না? একদম ভিতরের স্তর থেকে যেখানে অ্যান্ড্রোজেন সিক্রেশন হয়, এটা আমরা সেখানে পড়েছিলাম। তাহলে টেস্টিস থেকে হরমোনগুলোর নাম কি বললাম? টেস্টোস্টেরন, ডাইহাইড্রোটেস্টোস্টেরন, ওকে মনে রাখবে। আর প্রোটিন হরমোন ইনহিবিন। এখানে একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আসে তোমাদের নিটের জন্য। একটা কোশ্চেন এখানে দিয়ে থাকে যে এই যে আমরা লেডিক সেলের কথা বলছি, এই কোন হরমোন ইন্টারস্টিশিয়াল সেল বা লেডিক সেলকে স্টিমুলেট করে? কোন হরমোন লেডিক সেলকে স্টিমুলেট করে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আনসারটা হবে LH লিউটিনাইজিং হরমোন or ICSH of anterior pituitary acts on লেডিক সেল। ওকে, তাহলে LH হরমোন বা ISH হরমোন মেলের ক্ষেত্রে বর্তমান যেটা অ্যান্টেরিয়র পিটুইটারিতে সিক্রেশন হয় এবং কার উপর কাজ করে? লেডিক সেলকে উদ্দীপিত করে। কি করার জন্য না? হরমোন সিক্রেশন করার জন্য। কি কি হরমোন? একটু আগেই বললাম, লেডিক সেল থেকে টেস্টোস্টেরন হরমোন খরিত হয়, শুক্রাশয় লেডিক সেল, ওকে মনে রাখবে। আর এই LH হরমোন যে আবার কোলেস্টেরলের দ্বারা উদ্দীপিত হয়, পিটুইটারিকে উদ্দীপিত করে। তো এটা এক্সট্রা পয়েন্ট, এটা একটু খাতা নোট ডাউন করবে নিটের জন্য। দেখো তোমাদের বইতে জাস্ট কাজ দেওয়া আছে, এর বেশি কিছু নেই, বাট আমি একটু এটা করাচ্ছি, এটা মনে রাখবে নিটের জন্য। ফর এখান থেকে নিটের শর্ট কোশ্চেন আনসার দিতে পারবে। দেখো আমরা জানি যে হাইপোথ্যালামাস, এই হাইপোথ্যালামাস হচ্ছে কি কি অংশ নিয়ে গঠিত? একটা হচ্ছে পিটুইটারি। হাইপোথ্যালামাসের পরবর্তী অংশের নাম কি তোমরা জানো? হাইপোথ্যালামাসের পরবর্তী অংশ হচ্ছে এটা হচ্ছে হাইপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাস GnRH গোনাডোট্রফিন রিলিজিং হরমোন সিক্রেট করে। হাইপোথ্যালামাস গোনাডোট্রফিন রিলিজিং হরমোন সিক্রেশন করে, যেটা
ব্লাডের থ্রু অ্যান্টেরিয়র পিটুইটারিতে এসে পৌঁছায়, অ্যান্টেরিয়র পিটুইটারিতে পৌঁছায়। এখানে পৌঁছানোর পর অ্যান্টেরিয়র পিটুইটারিতে অবস্থিত গোনাডোট্রফিক সেল আছে। এই অ্যান্টেরিয়র তাহলে হাইপোথ্যালামাস গোনাডোট্রফিন রিলিজিং হরমোন সিক্রেশন করছে এবং সেটা অ্যান্টেরিয়র পিটুইটারিতে ব্লাডের থ্রু এসে পৌঁছাচ্ছে। অ্যান্টেরিয়র পিটুইটারিতে উপস্থিত গোনাডোট্রফিক সেল, যে সেলগুলো গোনাডোট্রফিন হরমোন তৈরি করতে সাহায্য করে, যে সেলগুলো গোনাডোট্রফিন তৈরি করে, কি কি? দেন অ্যান্টেরিয়র পিটুইটারিকে উদ্দীপিত করে। তাহলে অ্যান্টেরিয়র পিটুইটারিতে অবস্থিত গোনাডোট্রফিন সেলগুলো উদ্দীপিত হয় এবং গোনাডোট্রফিন হরমোন সিক্রেশন করতে সহায়তা করে অ্যান্টেরিয়র পিটুইটারিকে। এখান থেকে কি কি হরমোন সিক্রেশন হয় তোমরা আগে পড়েছো, একটা লিউটিনাইজিং হরমোন আর একটা ফলিকল স্টিমুলেটিং হরমোন, তাই না? এই লিউটিনাইজিং হরমোন সেটা কি করছে, তৈরি করে, এটা কাজ করে। এই লিউটিনাইজিং হরমোন কার উপর কাজ করে? লেডিকের অন্ত্রকোষের উপর। এ কাজ করে লেডিক সেলের উপর। ওকে, এগুলো লেডিক সেলের উপর কাজ করছে লিউটিনাইজিং হরমোন। তারপর এই লেডিক সেল কি সিক্রেশন করছে? টেস্টোস্টেরন। দেখো কত সুন্দর জিনিস টেস্টোস্টেরন। আর এই টেস্টোস্টেরন আবার পরবর্তীকালে কনভার্ট হয়ে উৎপন্ন হয় ডাইহাইড্রোটেস্টোস্টেরন। ক্লিয়ার? তাহলে গোনাডোট্রফিন রিলিজিং হরমোন হাইপোথ্যালামাস থেকে সিক্রেশন হয়, তোমাদের বইয়ের নেই, এক্সট্রা খাতা নোট ডাউন করবে এবং মনে রাখবে কিভাবে কাজ করছে। সে অ্যান্টেরিয়র পিটুইটারিতে এসে পৌঁছায় ব্লাডের থ্রু। অ্যান্টেরিয়র পিটুইটারিতে গোনাড সেল থাকার জন্য সেটা উদ্দীপিত হয় এবং গোনাড ফর্মেশন করে, অর্থাৎ হরমোন ফর্মেশন সিক্রেশন করে গোনাডোট্রফিক হরমোন। কি কি? এলএইচ এবং এফএসএইচ। এলএইচ হরমোন লেডিক সেলকে উদ্দীপিত করে টেস্টোস্টেরন ক্ষরণ করার জন্য। আর এই টেস্টোস্টেরন আবার কনভার্ট হয়ে উৎপন্ন হয় কি না ডাইহাইড্রোটেস্টোস্টেরন। ক্লিয়ার? অন্যদিকে এটা কাদের ক্ষেত্রে? মেলদের ক্ষেত্রে হয় টেস্টোস্টেরন হরমোন সিক্রেশন। অন্যদিকে ফিমেলদের ক্ষেত্রে কি হয়? ফিমেলদের ক্ষেত্রে ইনহিবিন হরমোন, ইনহিবিন যে হরমোন মানে তোমার প্রোটিন হরমোন, সেই হরমোনটা হচ্ছে কি সিক্রেশন হয়। এবারে দেখো এই এফএসএইচ কি করে, এ আবার যে সার্টোলি সেল আছে, এই সার্টোলি সেলের উপরে কাজ করে, অ্যাক্ট করে। তখন এই সার্টোলি সেল আবার দুই ধরনের হরমোন সিক্রেশন করে, একটা হচ্ছে ইনহিবিন। মনে থাকে যেন, ওকে, মনে রাখবে, খাতা নোট ডাউন করবে মাস্ট। দেখো সার্টোলি সেলকে যখন এফএসএইচ উদ্দীপিত করলো তখন সেখানে কি উৎক্ষরিত হয়? ইনহিবিন আর ক্ষরিত হচ্ছে এ বি পি, অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন। ওকে, অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন সার্টোলি সেল থেকে উৎপন্ন হয়। ঠিক আছে, ইনহিবিন আর অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন এই দু ধরনের হরমোন সিক্রেশন হচ্ছে এফএসএইচ এর সার্টোলি সেলকে উদ্দীপিত করার পর। এটা নোট ডাউন করবে। দেখো যেগুলো এক্সট্রা পয়েন্ট সেগুলো যদি পরীক্ষাতে দিতে পারো তাহলে তোমরা বেশি নাম্বার পাবে। যাই হোক, এরপর আমরা মেন আসবো কাজ। আমরা এরপর কি দেখবো? টেস্টোস্টেরনের কাজ পরীক্ষায় তোমাদের দিতে পারে, তোমাদের মাধ্যমিকে এটা ছিল। ঠিক আছে, যে টেস্টোস্টেরন বা ইস্ট্রোজেন বা প্রোজেস্টেরনের কাজ লেখো। এগুলো কিন্তু খুব ইজি একটা জিনিস আসতে পারে। দেখো টেস্টোস্টেরনের প্রধান কাজ হচ্ছে কি না যৌনাঙ্গ, প্রাইমারি যে সেক্স অর্গান আমাদের, সে প্রধান যৌনাঙ্গের বৃদ্ধি করা, প্রধান যৌনাঙ্গের বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে। ওকে, পরীক্ষায় কিন্তু আসতে পারে টেস্টোস্টেরন সেখান থেকে হরমোনগুলো কি কোথা থেকে ক্ষরিত হয় মনে রাখবে, লেডিকের আন্তঃকোষ থেকে। আর প্রোটিন হরমোন সিক্রেশন হয় সার্টোলি সেল থেকে। আমরা এরপর ফিমেল মানে ডিম্বাশয় থেকে নির্গত হরমোন পড়ব, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। এই টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এবং ইনহিবিন, রিল্যাক্সিন এই হরমোনগুলো কাজ করে রাখবে। খুব ইজি, খুবই সহজ, পরীক্ষাতে একটা কমন পাবে। তাহলে প্রথম টেস্টোস্টেরনের কাজ হচ্ছে কি, যা প্রধান যৌনাঙ্গকে বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে। এটা হচ্ছে কি, এই টেস্টোস্টেরন হরমোনের প্রভাবে তোমরা জানো যে এটা মেলদের ক্ষেত্রে একমাত্র ক্ষরিত হয়। তাই বয়ঃসন্ধিকালে পুরুষদের প্রধান যৌনাঙ্গ যেমন ধরো টেস্টিস, তারপরে তোমার শুক্রাশয় থলি, তারপর স্নিস যেটা পেনিস, এইগুলো হচ্ছে তোমার অনেক গুণ বৃদ্ধি পায় যখন অ্যাডোলেশন পিরিয়ড বা বয়ঃসন্ধিকালে এই হরমোনের প্রভাবে এগুলো পূর্ণাঙ্গ অবস্থায় পরিণত হয়।
এবং এই বৃদ্ধি প্রায় 20 বছর অবধি চলতে থাকে। ওকে, 2 হচ্ছে আমরা জানি আমাদের দেহে প্রাইমারি সেক্স অর্গানের পাশাপাশি সেকেন্ডারি সেক্স অর্গান বা গৌণ যৌনাঙ্গ বা যেটাকে বলা হচ্ছে সেকেন্ডারি সেক্স অর্গানের বৃদ্ধি নিয়ন্ত্রণ। ওকে, তাহলে প্রাইমারি সেক্স অর্গানের বৃদ্ধি নিয়ন্ত্রণ করা হচ্ছে টেস্টোস্টেরনের কাজ। টেস্টোস্টেরনের আরো কাজ হচ্ছে সেকেন্ডারি সেক্স অর্গানের বৃদ্ধি নিয়ন্ত্রণ করা। পুরুষদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে সেকেন্ডারি সেক্স অর্গান হচ্ছে তোমার কি সেমিনাল ভেসিকেল, প্রোস্টেট, কাউপার গ্রন্থি এবং এপিডিডাইমিস। এই যে সেকেন্ডারি সেক্স অর্গান মনে রাখবে, এগুলো ক্লাস 12 এর ডিটেলস জানবে তোমরা। সেমিনাল ভেসিকেল, প্রোস্টেট, কাউপার গ্রন্থি এবং এপিডিডাইমিস, এইগুলো হচ্ছে তোমার পুরুষদের ক্ষেত্রে সেকেন্ডারি সেক্স অর্গান হিসেবে পরিচিত, যাদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে টেস্টোস্টেরন। দেখো পুরুষদের ক্ষেত্রে পুরুষদের যে প্রাইমারি সেক্স অর্গান, ওকে, শুক্রাশয়, দেখো সেকেন্ডারি সেক্স অর্গানগুলো কি কি বললাম? এপিডিডাইমিস দেখতে পাচ্ছ, এপিডিডাইমিস কোন অংশটাকে বলছি? টেস্টিসের উপরের এই যে অংশটাকে বলা হচ্ছে এপিডিডাইমিস। দেখো প্রোস্টেট, এই অংশটা একমাত্র মেলদের ক্ষেত্রে বর্তমান এই গ্ল্যান্ড প্রোস্টেট দেখতে পাচ্ছ। সেমিনাল ভেসিকেল, দেখো এই অংশটা সেমিনাল ভেসিকেল। ভাস ডিফারেন্স দেখতে পাচ্ছ, এই যে লম্বা আকৃতি সরু ফিতের ন্যায় অংশ যাকে বলা যায় ভাস ডিফারেন্স, এই হচ্ছে পেনিস। তাহলে এপিডিডাইমিস, প্রোস্টেট, সেমিনাল ভেসিকেল এবং ভাস ডিফারেন্স, এইগুলো যে কি পুরুষদের ক্ষেত্রে সেকেন্ডারি সেক্স অর্গান, যেগুলোর বৃদ্ধিতে সহায়তা করে টেস্টোস্টেরন হরমোন। তাহলে ফার্স্ট আমরা কাজ দেখলাম প্রাইমারি সেক্স অর্গানের বৃদ্ধি, সেকেন্ড দেখলাম সেকেন্ডারি সেক্স অর্গানের বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে টেস্টোস্টেরন হরমোন। দেখো নেক্সট থার্ড কাজ হচ্ছে কি না, সেকেন্ডারি যে যৌন লক্ষণ, সেকেন্ডারি যে যৌন লক্ষণের বিকাশ ঘটাতে সাহায্য করে টেস্টোস্টেরন হরমোন। যেমন জানো পুরুষদের ক্ষেত্রে যেমন কণ্ঠস্বর ভারী হওয়া, দেহে পেশিবহুল দেহ তৈরি হয়, তারপরে দেহের বিভিন্ন স্থানে বগল শনিদেশে, বক্ষদেশে মানে লোম গজানো, দাড়ি গোপ গজায়, দেহ ত্বকের বর্ণের গাঢ়ত্ব দেখা যায় ইত্যাদি, যে মুখে ব্রণ দেখা যায়, কপালের উভয় পাশে কেশ, লোভ বৃদ্ধি মানে লোভ পেটে থাকে। তাহলে এই যে যৌন লক্ষণ, মানে এর থেকে বোঝা যায় যে একটা বয়ঃসন্ধিকাল মানে সে একটা পরিণত পুরুষে পৌঁছায়। তো এই সেকেন্ডারি যে যৌন লক্ষণ সেগুলো কিন্তু প্রকাশ পেতে সাহায্য করে এই টেস্টোস্টেরন হরমোন। ওকে, নেক্সট হচ্ছে মাংসপেশির বিকাশ ঘটায়। নেক্সট হচ্ছে মাংসপেশির বিকাশ ও নাইট্রোজেন ধারণ ক্ষমতা বৃদ্ধি। কি করে? এই টেস্টোস্টেরনের প্রভাবে, টেস্টোস্টেরন হরমোনের প্রভাবে মাংসপেশির বৃদ্ধি ঘটে, মাসেলস বৃদ্ধি ঘটে, ফলে পুরুষের দেহের আকৃতির বিকাশ ঘটে, দেহটা পরিপূর্ণ হয়ে যৌবন প্রাপ্ত হয়ে ওঠে। এই কারণে টেস্টোস্টেরনকে যুক্ত হরমোন বলা হচ্ছে। তাহলে টেস্টোস্টেরন হরমোনকে কি বলা হচ্ছে? যুক্ত হরমোন, কারণ এ শরীরকে উপযুক্ত করে তোলে মাংসপেশি ধারণের মাধ্যমে। টেস্টোস্টেরন হরমোনের প্রভাবে দেহের নাইট্রোজেন ধারণ ক্ষমতাটাও বৃদ্ধি পেয়ে থাকে। নেক্সট হচ্ছে কি দেহ অস্থির বৃদ্ধি। নেক্সট হচ্ছে দেহাস্থির বৃদ্ধি। কি হয়? বয়ঃসন্ধিকালে টেস্টোস্টেরন হরমোনের প্রভাবে দেহে ক্যালসিয়ামের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়, যার ফলে অস্থিগুলো বৃদ্ধি পায় এবং মজবুত হয়। ওকে, নেক্সট কাজ হচ্ছে রক্ত কোষের উপরে, ব্লাড সেলের উপরে অ্যাক্ট করে। ব্লাড সেলের উপরে কি কাজ করে? টেস্টোস্টেরন হরমোন এরিথ্রোপয়েটিনের উপর ক্রিয়া করে, রক্ততঞ্চনে সহায়তাকারী একটা উপাদান তোমরা জানো, সেই এরিথ্রোপয়েটিনের উপর ক্রিয়া করে রক্ত কোষের সংখ্যাটাকে বাড়িয়ে তোলে। আচ্ছা, নেক্সট কাজ হচ্ছে কি প্রোটিন বিপাকে সহায়তা করে। টেস্টোস্টেরন হরমোন প্রোটিন বিপাকে সহায়তা করে, দেহের যে প্রোটিন সংশ্লেষ বৃদ্ধি করে, অ্যামাইনো অ্যাসিডের ক্ষয়িষ্ণুতা হ্রাস করে, নাইট্রোজেন যুক্ত রজন পদার্থ কমায় এবং আর কি করে? শুক্রাণুর পরমায়ু ও নিষেক ক্ষমতা
নিষেক ক্ষমতা বৃদ্ধি করে। এই যতগুলো কাজ আছে এনাফ। টেস্টোস্টেরন হরমোন শুক্রাণুর পরমায়ু মানে শুক্রাণুর আয়ু বাড়াতে সাহায্য করে এবং গর্ভধারণের অর্থাৎ নিষেকের ক্ষমতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করে। ওকে, বাট মেনলি যদি পরীক্ষায় আসে টেস্টোস্টেরন হরমোনের কাজ কি কি বলবে না, প্রাইমারি সেক্স অর্গানের বৃদ্ধি, কোন কোন প্রাইমারি সেক্স অর্গান নাম উল্লেখ করবে। আচ্ছা, সেকেন্ডারি সেক্স অর্গান কোন কোনগুলো, তাদের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে। থার্ড, সেকেন্ডারি সেক্স অর্গানগুলোর যে বিকাশ লক্ষণ সেগুলো প্রকাশ পায়। দেন দেখলাম মাংসপেশির বৃদ্ধি, নাইট্রোজেন ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়, দেহের বেসাল মেটাবলিক রেট বৃদ্ধি পেতে সাহায্য করে, দেহের অস্থি বাড়ে, ক্যালসিয়ামের পরিমাণ বৃদ্ধির পরে আর দেহ মজবুত, হাড় মজবুত হয়ে ওঠে, প্রোটিন বিপাকে সাহায্য করে এবং শুক্রাণু পরমায়ু ও নিষেক ক্ষমতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে টেস্টোস্টেরন হরমোন। এটা খুব ইম্পর্টেন্ট। বাকি তোমাদের যে হরমোন আছে ডাইহাইড্রোটেস্টোস্টেরন, এগুলো তোমাদের সিলেবাসে দেওয়া নেই, কাজগুলো তো করার দরকার নেই। দেখো তোমাদের বইতে তোমাদের সিলেবাসে বইতে মনে হয় এটা দেওয়া নেই, যাই হোক প্রোটিনেসিয়াস যে হরমোন মেলদের ক্ষেত্রে সেটা কি বললাম, এক হচ্ছে ইনহিবিন হরমোন। এর কাজ হচ্ছে এ সার্টোলি সেল থেকে সিক্রেট করে এবং নেগেটিভ ফিডব্যাক রেগুলেট করে এফএসএইচ এর সঙ্গে। তাহলে এর কাজ হচ্ছে ইনহিবিনের কাজ মেলদের ক্ষেত্রে এ কি করে, ইট হ্যাজ negative feedback effects with FSH। ইনহিবিন সিক্রেশন হয় সার্টোলি সেল থেকে, সার্টোলি সেল, বোঝা গেছে? তাহলে এর কাজ হচ্ছে কি, ইট হ্যাজ রেগুলেট দ্য নেগেটিভ ফিডব্যাক। এই ফলিকল স্টিমুলেটিং হরমোনের সঙ্গে এই ইনহিবিনটা হচ্ছে একটা নেগেটিভ ফিডব্যাক নিয়ন্ত্রণ করে থাকে। ওকে, এটা মনে রাখবে। আর নেক্সট যে হরমোন বললাম প্রোটিনেসিয়াস হরমোন, একটা বললাম ইনহিবিন আর একটা বললাম ABP, যার পুরো নাম হচ্ছে অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন। অ্যান্ড্রোজেন তোমাদের বইয়ে নেই, এটা নোট ডাউন করবে নিটের জন্য। অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন, এটা কোথা থেকে সিক্রেশন হচ্ছে মনে রাখবে, সার্টোলি সেল থেকে। VVI ফর নিট, এটা তোমার এগুলো নিটের জন্য করে রেখে দেবেন নোট ডাউন করে। তাহলে অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন যেটার কাজ হচ্ছে কি, এ মেনটেন করে হাই কনসেন্ট্রেশন ইনসাইড দ্য সেমিনিফেরাস টিউবিউলস। পুরুষদের ক্ষেত্রে দেখালাম একটু আগে যে সেমিনিফেরাস টিউবিউলসের যে ভিতরের দিকে যে কনসেন্ট্রেশন গাঢ়ত্ব সেটাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন। দেখো নেক্সট আমরা যে জননগ্রন্থি পড়বো ওভারি বা ডিম্বাশয়। ওভারি স্ত্রীলোকের ক্ষেত্রে, ডিম্বাশয় স্ত্রীদের পেলভিক গহ্বর জরায়ুর দুই পাশে অবস্থিত। দেখো ভালো লক্ষ্য করো, এই হচ্ছে ইউটেরাস, জরায়ু। ওকে, এই জরায়ুর দুই পাশে অবস্থিত হচ্ছে, দেখো এই হচ্ছে ওভারি। ফিমেলদের ক্ষেত্রে জরায়ুর দুই পাশে পেলভিক যে গহ্বর, সেই পেলভিক গার্ডেল, পেলভিক যে ক্যাভিটি, তার দুই পাশে অবস্থিত হচ্ছে তোমার এই ওভারি। এই ওভারি থেকে আমরা পড়বো যে কোন কোন ধরনের হরমোন সিক্রেশন হয়। ওকে, তার আগে দেখো ওভারি, এই ওভারির দুটো কাজ আছে, এক হচ্ছে গ্যামেটোজেনিক, এরও তাই গ্যামেটোজেনিক ফাংশন, আর দুই হচ্ছে এন্ডোক্রাইন ফাংশন। ওকে, গ্যামেটোজেনিক ফাংশনের মধ্যে হচ্ছে তোমার কি, এক হচ্ছে উজেনেসিস, উজেনেসিস বা ওভার ডিম্বাণু উৎপাদন করা, ঠিক আছে। আর এন্ডোক্রাইন ফাংশনের মধ্যে হচ্ছে তোমার কি, হরমোন সিক্রেশন করা বা হরমোন প্রোডাকশন। দেখো তাহলে কি বললাম, ওভারি দুটো কাজ, গ্যামেটোজেনিক ফাংশন বা ডিম্বাণু তৈরি করা আর এন্ডোক্রাইন ফাংশন বা হরমোন প্রোডাকশন করা। এখানে এই ওভারি থেকে, তাহলে আমরা এটা পড়বো না, আমাদের কাজ হচ্ছে এটা পড়া মেনলি। এই ওভারি থেকে কোন কোন হরমোন সিক্রেশন হয়, দেখো এর হরমোন যে প্রোডাকশন দুই ধরনের, একটা হচ্ছে স্টেরয়েড হরমোন সিক্রেশন হয় আর একটা হচ্ছে প্রোটিন হরমোন সিক্রেশন হচ্ছে। স্টেরয়েড হরমোন কি কি, স্টেরয়েড হরমোনগুলোর নাম তোমরা জানো, এক হচ্ছে ইস্ট্রোজেন,
অ্যান্ড প্রোজেস্টেরন। এক হচ্ছে ইস্ট্রোজেন হরমোন ক্ষরণ করা, তাই না, আর দুই হচ্ছে প্রোজেস্টেরন। প্রোজেস্টেরন। আর প্রোটিন হরমোন কি? প্রোটিন হরমোন হচ্ছে ইনহিবিন। ইনহিবিন, তারপরে তোমার হচ্ছে তোমার রিল্যাক্সিন। ইনহিবিন অ্যান্ড রিল্যাক্সিন। এখান থেকে তোমাদের ছোট ছোট অনেক কোশ্চেন তোমরা কমন পাবে নিটের ক্ষেত্রে। এখানে আসে যে জরায়ুর গাত্রকে প্রসারিত করতে বা জরায়ুর গাত্রকে প্রসারিত করতে সহায়তা করে, বা ধরো ইস্ট্রোজেন হরমোন এবং প্রোজেস্টেরনের যে পার্টিকুলার কাজ আছে সেগুলো কিন্তু ভালো করে রাখবে। তাহলে ওভারি ডিম্বাশয় থেকে দুই ধরনের হরমোন সেখানে হচ্ছে একটা স্টেরয়েড হরমোন, একটা প্রোটিন হরমোন। স্টেরয়েড হরমোন কি কি? ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। আর প্রোটিন হরমোন ইনহিবিন এবং রিল্যাক্সিন। এরপর আমরা জানবো ইস্ট্রোজেন হরমোন। ইস্ট্রোজেন হরমোনের কাজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের ফাইনালের জন্য। ওকে, দেখো ইস্ট্রোজেন হরমোন মেনলি কিন্তু একটা হরমোন নয়। ডিম্বাশয় থেকে ইস্ট্রোজেন যে হরমোন, এটা ডিম্বাশয়ের গ্রাফিয়ান যে ফলিকল, সে গ্রাফিয়ান ফলিকল থেকে নিঃসৃত হয়। দেখো ভালো করে দেখো ডায়াগ্রামটা, এটা তোমার ওভারি স্ট্রাকচার, তোমরা ক্লাস 12-এ পুরোপুরি ভাবে ডিটেলসে পারবে। দেখো এই যে প্রাইমোর্ডিয়াল ফলিকলস, ছোট ছোট অংশ প্রাইমোর্ডিয়াল ফলিকলস, তারপরে দেখো এখান থেকে হচ্ছে প্রাইমারি ওভা তৈরি হচ্ছে। দেখো সেই প্রাইমারি ফলিকলসগুলো আবার ধীরে ধীরে ডেভেলপিং ফলিকলস বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, দেখো বড় হচ্ছে, সেকেন্ডারি ওভাম তৈরি হচ্ছে, যাকে বলছে ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকল। এই ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকল, তারপরে এই গ্রাফিয়ান ফলিকল যখন মানে ভেঙে যায়, র্যাপচার হয়, ওভলিউশন ঘটে, তখন সেখান থেকে কি হচ্ছে ওভামগুলো নির্গত হয়, এবং নির্গত হওয়ার পর তারা ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হয়। তাহলে দেখো এই যে গ্রাফিয়ান ফলিকল, দেখো এই যে গ্রাফিয়ান ফলিকল, তোমরা ক্লাস 12-এ ডিটেলসে পড়বে এগুলো, এখন তোমাদের জাস্ট জেনে রাখো। গ্রাফিয়ান ফলিকল, ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে নিঃসৃত হয় এই ইস্ট্রোজেন হরমোন। ইস্ট্রোজেন হরমোন এটি ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে নিঃসৃত হয়ে অ্যাড্রিনাল কর্টেক্স, শুক্রাশয়ের সাটলি থেকেও অল্প পরিমাণে নিঃসৃত হয়। তাহলে প্লাসেন্টা, অ্যাড্রিনাল কর্টেক্স এবং শুক্রাশয়ের সাটলি সেল, সেখান থেকে অল্প পরিমাণে ইস্ট্রোজেন হরমোন নিঃসৃত হয়। মনে রাখবে কিন্তু শুক্রাশয়ের সাটলি সেল থেকেও কিন্তু নিঃসৃত হচ্ছে ইস্ট্রোজেন হরমোন। এই হরমোন স্ত্রীদের ক্ষেত্রে মেনলি পাওয়া যায় 3 প্রকারের। এই হরমোন 3 ধরনের। একটা হচ্ছে কি না, একটা হচ্ছে এস্ট্রাডিওল, সেকেন্ড হচ্ছে এস্ট্রোন, আর থার্ড হচ্ছে এস্ট্রিয়ল। নামগুলো মনে রাখবে। তাহলে 3 ধরনের ইস্ট্রোজেন হরমোন পাওয়া যায়, 3 প্রকারের। একটা কি বললাম, একটা বললাম এক্সট্রাডিওল হরমোন, ইস্ট্রোজেন হরমোন। 2 হচ্ছে এস্ট্রোন হরমোন, আর 3 হচ্ছে এস্ট্রিয়ল হরমোন। জানো এইগুলোর মধ্যে মানে মেনলি 6 প্রকারের পাওয়া যায়, তার মধ্যে সব থেকে মেনলি হচ্ছে তোমার এই 3 ধরনের পাওয়া যায়। নন প্রেগনেন্ট ওমেন যারা থাকে তাদের ক্ষেত্রে ইস্ট্রাডিওল যে হরমোন সেটা বেশি পরিমাণে পাওয়া যায়। কাদের ক্ষেত্রে? নন প্রেগনেন্ট যে ওমেন, সে নন প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রে এস্ট্রাডিওল হরমোনটা সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে মনে রাখবে 3 প্রকারের হরমোন। ইস্ট্রোজেন হরমোন খরিত হচ্ছে গ্রাফিয়ান ফলিকল থেকে, এছাড়া শুক্রাশয়ের সাটলি সেল থেকে এবং অ্যাড্রিনাল কর্টেক্স থেকেও সামান্য পরিমাণে খরিত হয়। 3 প্রকারে এস্ট্রাডিওল, এস্ট্রিয়ন এবং এস্ট্রিয়ল। এস্ট্রাডিওল নন প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রে বেশি পরিমাণে পাওয়া যায়। এরপর আমরা দেখব যে ইস্ট্রোজেন হরমোনের মেন যে কাজ সেগুলো কি কি। দেখো ইস্ট্রোজেন হরমোনের মেন কাজ হচ্ছে কি, প্রধান যে কাজগুলো সেগুলো হচ্ছে বয়স সন্ধিকালে কাজ নিঃসরণ করে, আমাদের অ্যাডোলেসেন্ট যে পিরিয়ড ও ইস্ট্রোজেন। দেখো মনে রাখবে অনেকে কি করে এগুলো গুলিয়ে দেয়, মানে পুরুষের দেহে কোন হরমোন থাকে তারা ইস্ট্রোজেন লিখে বসে থাকে। তাহলে মনে রাখবে এটা মেনলি স্ত্রীদের ক্ষেত্রে। তাহলে এগুলো যদি সেক্স হরমোন বা স্টেরয়েড হরমোন, তাহলে নিশ্চয়ই এগুলো সেই আমাদের প্রাইমারি এবং সেকেন্ডারি সেক্স যে অর্গান সেগুলোর উপরে অবশ্যই প্রভাব ফেলবে, স্বাভাবিক এগুলো। ইস্ট্রোজেনের প্রধান কাজ হচ্ছে বয়স সন্ধিকালের উপর প্রভাব। ইস্ট্রোজেন হরমোন
জিটিএইচ এর প্রভাবে, গোনাডোট্রফিক হরমোনের প্রভাবে বয়ঃসন্ধিকালে ইস্ট্রোজেন হরমোনের ক্ষরণ বেড়ে যায় এবং স্ত্রী যৌনাঙ্গের বালিকা থেকে এটা প্রাপ্তবয়স্কে পরিণত হয়ে থাকে। বয়ঃসন্ধিকালে এই হরমোনটা পূর্ণ প্রাপ্তবয়স্কর মতো অবস্থায় যৌনাঙ্গ প্রাইমারি সেক্স অর্গান পরিণত হয় এবং জরায়ু, গ্রাফিয়ান ফলিকেল, যোনিপথ এবং বহির্যোনিরাঙ্গেরও বৃদ্ধি করতে থাকে। জরায়ু পরিবর্তন করতে সাহায্য করে ইস্ট্রোজেন হরমোনের প্রভাবে বয়ঃসন্ধিকালে বছর কয়েকের মধ্যে জরায়ুর বৃদ্ধি দ্বিগুণ হয়ে যায় এবং জরায়ুতে এন্ডোমেট্রিয়াম যে স্তর, সেই এন্ডোমেট্রিয়াম স্তরের বৃদ্ধি লক্ষ্য করা যায়। যোনিপথের পরিবর্তন ঘটে ইস্ট্রোজেনের প্রভাবে। যোনিপথের কেবল আকৃতি বৃদ্ধি পায় না, এখানকার যে মানে কোষগুলো আছে সেগুলো একস্তরীয় কোষ থেকে স্তরীভূত কলায় রূপান্তরিত হচ্ছে, মানে সেলেরও চেঞ্জ হচ্ছে স্ট্রাকচার। স্তনগ্রন্থির উপর বিকাশ করতে সাহায্য করে ইস্ট্রোজেন হরমোনের প্রভাবে স্তনগ্রন্থিতে স্নেহ ফ্যাট মানে যেহেতু জমে তাই স্তনগ্রন্থি বৃদ্ধি ঘটে। এছাড়া এই হরমোন স্তনগ্রন্থির বিকাশ সাহায্য করে। ডিম্বাশয় পরিবর্তন করতে সাহায্য করে ইস্ট্রোজেন হরমোনের প্রভাবে ডিম্বাণু নিঃসরণ ঘটায়। নিষেক কালে কর্পাস লিউটিয়াম জীবনকাল আরো বাড়িয়ে তোলে। আমাদের যে মেনস্ট্রুয়াল সাইকেলের উপর প্রভাব বিস্তার করে বা মেনস্ট্রুয়াল সাইকেলকে কন্ট্রোল করে কোন হরমোন? ইস্ট্রোজেন হরমোন, যেটাকে মাসিক যোনিচক্রের উপর ক্রিয়া। ইস্ট্রোজেন যৌনচক্রের প্রলিফারেট যে দশায় বৃদ্ধিতে সাহায্য করে। ক্লাস 12-এ তোমাদের আছে এগুলো, এখানে নেই, জাস্ট মনে রাখবে, ঠিক আছে? এছাড়া আমি লিখলাম না, এছাড়া দেহের অস্থি পরিবর্তন করতে সাহায্য করে, শ্রোণীর পরিবর্তন করতে সাহায্য করে। শ্রোণী মানে আমাদের কোমরের যে নিচের পোর্শন সেখানটা প্রসারিত করতে সাহায্য করে এবং বেশ বড় শ্রোণী গহ্বর বেশ বড় আকৃতির করতে সাহায্য করে এবং যা সেখানে সন্তান ধারণের ক্ষমতা সম্পন্ন হয়ে ওঠে। দেহ চামড়ার পরিবর্তন, চামড়া নরম হয়, মসৃণ হয়, কোমল হয়, স্ত্রীদের ক্ষেত্রে স্বাভাবিক। আমাদের দেহে ক্যালসিয়ামের পরিমাণ ধরে রাখতে সাহায্য করে, বাড়িয়ে তোলে। দেহের প্রোটিন সংশ্লেষে বৃদ্ধি করে, দেহকে নারী সুলভ ভাবে গঠিত করে তোলে, তাই না? দেহের স্তনগ্রন্থি, উরু, নিতম্ব এগুলোতে ফ্যাট সঞ্চয় করতে সাহায্য করে, প্রসবে সহায়তা করে। ইস্ট্রোজেন হরমোন অক্সিটোসিনের সহায়তায় প্রসবের সূত্রপাত করে। তাহলে প্রসবে সহায়তা করে, মানে যখন সন্তান প্রসব হয় তখন অক্সিটোসিন হরমোন তোমরা জানো যে দুগ্ধক্ষরণে সহায়তা করে, এছাড়াও ও কি করে? প্রসবে সহায়তা করছে। অক্সিটোসিনের প্রভাবে ইস্ট্রোজেন হরমোন প্রসবে সহায়তা করে। এছাড়া পিটুইটারির উপরে কাজ করে। এই ইস্ট্রোজেন হরমোন পিটুইটারি থেকে ফলিকল স্টিমুলেটিং হরমোন ক্ষরণে বাধা দেয় এবং এসিটিএইচ ক্ষরণে উদ্দীপনা দান করে। ওকে, এবং এই ইস্ট্রোজেন হরমোন প্রভাবে স্ত্রীদের যৌন যে আচরণ, নারী যৌন আচরণ নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। এইগুলো কাজগুলো করে রাখবে, ইম্পর্টেন্ট, এই কাজগুলো মেনলি করে রাখবে। দেখো, এই প্রজেস্টেরন হরমোনের আমরা পড়লাম ইস্ট্রোজেন, এরপর আমরা দেখব প্রজেস্টেরন। এই হরমোনের ক্ষরিত হয় কর্পাস লিউটিয়াম ছাড়া অ্যাড্রিনাল কর্টেক্স এবং প্লাসেন্টা থেকে। তাহলে কর্পাস লিউটিয়াম থেকে প্রজেস্টেরন হরমোন ক্ষরিত হয়, গ্রাফিয়ান ফলিকল থেকে ইস্ট্রোজেন হরমোন ক্ষরিত হয়, আর টেস্টোস্টেরন ক্ষরিত হয় কোথা থেকে? লেডিকের আন্তঃকোষ থেকে। এগুলো মনে রাখবে। ওকে, এটা ক্ষরিত হচ্ছে কর্পাস লিউটিয়াম, ঠিক আছে? প্রজেস্টেরনের কাজ হচ্ছে কি? এক হচ্ছে, দেখো, প্রজেস্টেরন হরমোনের কাজ হচ্ছে কি? জরায়ুর পরিবর্তন করা। এই হরমোন হচ্ছে তোমার কি না প্রাক রজস্রাবী দশা, মানে মেনস্ট্রুয়াল সাইকেলে বিভিন্ন স্টেজ আছে, সেই যে রজস্রাবী যখন শুরু হয় তার আগের দশাতে জরায়ুর গাত্রের বিভিন্ন পরিবর্তন ঘটায়। ক্লাস 12-এ তোমরা এটা পুরোটা পড়বে যে মেনস্ট্রুয়াল সাইকেলে এই হরমোনের ভূমিকাটা কি কি। তো এন্ডোমেট্রিয়াম যে স্তর, সেই স্তরের বৃদ্ধি ঘটায় কোনগুলো বৃদ্ধি হবে এবং ধীরে ধীরে বৃদ্ধি ঘটে। গর্ভাবস্থায় স্থিতিশীলতা, প্রজেস্টেরন হরমোনের প্রভাবে জরায়ুর যে প্রাক রজস্রাবীয় পরিবর্তন আসে যা নিষিক্ত ডিম্বাণুকে জরায়ুতে প্রতিস্থাপন করতে সহায়তা করে এবং গর্ভাবস্থাকে ধরে রাখতে সাহায্য করে। প্লাসেন্টার বৃদ্ধি ঘটায় হচ্ছে এই প্রজেস্টেরন হরমোন। স্তনগ্রন্থির বৃদ্ধি ঘটায় এই প্রজেস্টেরন হরমোন স্তনগ্রন্থির গ্রন্থিথলি এবং গ্রন্থিথলির পূর্ণ বৃদ্ধি ঘটে স্তনের বৃদ্ধি ঘটায়। প্রসব নালী, প্রসবকালে এই হরমোন যোনিপথের বৃদ্ধি ঘটায় এবং প্রসব পথের আয়তনকে বৃদ্ধি করতে সাহায্য করে, মনে রাখবে। এছাড়া প্রোটিন বিভাগে সাহায্য করে, দেহে জল এবং তৈল বিশ্লেষণের ও সহায়তা করে এই হরমোন, ঠিক আছে? আর যে প্রোটিনিয়াস হরমোন আছে যার নাম হচ্ছে রিল্যাক্সিন, এটা ক্ষরিত হয় কোথা থেকে? ডিম্বাশয় থেকে। ওকে, এটা মেইনলি ডিম্বাশয় থেকে ক্ষরিত হয়, কোনো কোনো প্লাসেন্টা থেকে ক্ষরিত হয়। এই রিল্যাক্সিনের কাজ হচ্ছে কি? এই হরমোন, দেখো, এই হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শ্রোণী বন্ধনী স্থিতিলতা,
এ কি করে, রিল্যাক্সেশন গর্ভাবস্থায় শ্রোণী প্রদেশ মানে আমাদের যে নিচের অংশ, কোমরের নিচের অংশ, তাকে স্থিতিল করে, ঠিক আছে। জরায়ুর পরিবর্তন করতে সাহায্য করে। এই হরমোন জল এবং নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে জরায়ুর পেশি সংকোচনে বাধা দেয়। জরায়ু কণ্ঠের পরিবর্তন, এই হরমোন ইস্ট্রোজেনের সহায়কালে জরায়ু কণ্ঠের প্রসারতে সাহায্য করে। মানে মানে দেখো, জরায়ুর যে মেন যোনিপথ, এই জরায়ুর বৃদ্ধি ঘটিয়ে সেখানে ডিম্বাণু প্রতিস্থাপন করা, এবং এই হরমোনগুলির প্রভাবে কিন্তু প্রসবকালে সন্তান জন্ম দেওয়ার সময় কিন্তু যোনি যে পথ, সেই যোনিপথে আকারে বৃদ্ধি করে আয়তনে বাড়ায়, যার ফলে যাতে সহজেই সেখান থেকে ডেলিভারি হতে সহায়তা হয়। বোঝা গেছে? তাহলে এই সমস্ত হরমোন কিন্তু প্রেগনেন্ট থাকাকালীন বেশি পরিমাণে কার্য করে, দুগ্ধ ক্ষরণে সহায়তা করে, স্তন গ্রন্থিকে বৃদ্ধি করে। প্রেগনেন্টের সময় 10 মাস কিন্তু মেনস্ট্রুয়াল সাইকেল যেমন স্টপ থাকে, আর ওই 10 মাস কিন্তু এই হরমোন ক্ষরণের ফলে, প্রোজেস্টেরন হরমোন ক্ষরণের ফলে, ইস্ট্রোজেন ক্ষরণের ফলে কি হয়, ওই 10 মাস স্তন গ্রন্থিতে স্তন সঞ্চয় করতেও সহায়তা করে। এবং সন্তান প্রসবকালীন এই হরমোন কি করে, সেই সন্তান যে যোনিপথ, সেই মানে পথকে আয়তনে বৃদ্ধি করে তোলে এবং শ্রোণী প্রদেশটাকে স্থিতিলতা আনে, যাতে সহজেই ডেলিভারি হয়ে ওঠে। এই যে 3টে হরমোনের পড়ালাম, এগুলো ভালোভাবে করবে, ইম্পর্টেন্ট। দেখো এগুলো করে রাখবে। ল্যাক্টোজেনিক হরমোন নাম কি, মানে দুগ্ধ খরিত হরমোন। টেস্টোস্টেরন খরিত হয় ইন্টারস্টিশিয়াল কোষ থেকে, সার্টোলি সেল থেকে নাকি এপিডিডাইমিস কোষ থেকে, আনসার করবে। শুক্রাশয় থেকে খরিত প্রধান হরমোনের নাম কি, কর্পাস। সাধারণত টেস্টিস থেকে এবং ওভারি থেকে নিঃসৃত হরমোনের নাম বললে প্রথমে যে স্টেরয়েড হরমোন বা সেক্স হরমোনগুলোর নাম লিখবে, তারপর লিখবে প্রোটিনেসিয়াস হরমোনের নাম। মানে শুক্রাশয় থেকে নিঃসৃত হরমোনের নাম তোমরা জানো কি, টেস্টোস্টেরন হরমোন, তাই না? আচ্ছা, ডাইহাইড্রো টেস্টোস্টেরন হরমোন। তারপরে হচ্ছে তোমার ইনহিবিন লিখবে। কর্পাস লিউটেম থেকে খরিত দুটি হরমোনের নাম, কোন হরমোন প্রসবে সহায়তা করে। এছাড়াও আরো কিছু কোশ্চেন আছে, সেগুলো করে রাখবে তোমরা পরীক্ষার জন্য। যে ডিম্বাশয় থেকে নিঃসৃত হরমোনগুলোর নাম এবং কাজ লেখো। ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন প্রত্যেকে দুটি করে কাজ লেখো, এটা করে রাখবে। তারপর গর্ভকালীন অবস্থায় বিভিন্ন পরিবর্তন ঘটাতে সাহায্য করে কোন হরমোন, প্রোজেস্টেরন, ঠিক আছে। এই আনসারগুলো করে রাখবে।